পাথরঘাটা উপজেলার অন্যতম দর্শনীয় স্থান হরিণঘাটা। এখানে সমুদ্রের কোল ঘেঁষে একটি সুন্দর বনভূমি রয়েছে। বিস্তীর্ণ সাগরের হাতছানি আর অন্যদিকে অকৃত্রিম বনের মাঝে ছড়িয়ে থাকা সবুজের সমারোহ যাদের মুগ্ধ করে, তাদের জন্য এই দেশের মাঝে বেড়ানোর চমৎকার স্থান হতে পারে হরিণঘাটা। বরিশাল বিভাগের দক্ষিণ প্রান্তে বরগুনা জেলা অবস্থিত এই হরিণঘাটা এসে একদিকে যেমন উপভোগ করা যায় সাগরের মাঝে সূর্যোদয় এবং সূর্যাস্ত মোহনীয় দৃশ্য, তেমনি দেখা মেলে নানা প্রযুক্তির গাছের সমারোহ। গড়ে ওঠে সবুজ নিসর্গ আর হরেক রকমের বন্যপ্রাণী। বরগুনা জেলা আমতলী উপজেলা সদর তালতলী থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে হরিণঘাটা বাজারের পাশ দিয়ে এই বনের শুরু। স্থানীয়দের কাছে দীর্ঘদিন ধরে হরিণঘাটা এই বন ফাতরার বন নামে পরিচিত হলে ২০১০ সালে বন বিভাগ আমতলী রেঞ্জের টেংরাগিরি বিটের এই জায়গাটি বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে। এর নাম হয় টেঙ্গুরি বন্যপ্রাণী অভয়ারণ্য। এই বনের পূর্ব দিকে রয়েছে কুয়াকাটা, পশ্চিমে সুন্দরবন, উত্তরে রয়েছে রাখাইনদের বেশ কিছু বসতি এবং দক্ষিণে বঙ্গোপসাগর। প্রাকৃতিকভাবে সৃষ্টি এই বন নানা গাছপালা সমৃদ্ধ, কেওড়া, গরান, কেওড়া, ওড়া প্রভৃতি ও শ্বাসমূলীয় গাছ বনের প্রধান বৃক্ষ। এছাড়া বনে দেখা মেলে চিত্রা, হরিণ, বানর, বন বিড়াল এবং বন্য শোকস নানা বন্যপ্রাণী। এছাড়াও নানা প্রজাতির পাখি আর একাধিক প্রজাতির সাপের অবস্থান এই বনে। তবে হরিণঘাটা অবস্থিত বনের সবচেয়ে আকর্ষণীয় দিনগুলো হলো বনের ভিতরে সর্পিল আকারে ছড়িয়ে থাকা একাধিক খাল। জোয়ারের সময় যখন খালগুলো পানিতে পরিপূর্ণ থাকে তখন ছোট ছোট নৌকায় করে উপভোগ করা যায় বনের মধ্যকার সবুজের সমারোহ। এছাড়া এই বন অঞ্চলের ঠিক পাশেই থাকা লালদিয়ার চর নামে একটি সমুদ্র সৈকত ও পর্যটককে ভীষণভাবে আকৃষ্ট করে। হরিণঘাটা বনের ঠিক শেষ প্রান্তে বঙ্গোপসাগর ও বিষকালী নদীর মোহনায় জেগে ওঠে এই সমুদ্র সৈকতের মানুষের উপস্থিতিও অনেক কম বলে এখানে নানা প্রজাতির পাখি নির্বিঘ্নে বিচরণের চোখে পড়ে। এছাড়াও সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানোর লাল কাঁকড়ার দলও প্রায় মানুষের চোখে পড়ে। চারিদিকে ন্যাচারাল পরিবেশ দেখতে পাচ্ছেন, শুধু গাছ আর গাছ। যে কোনো মুহূর্তে যদি বাঘ অ্যাটাক করে পালাবার সুযোগ নাই। যদিও এখন পর্যন্ত শুনি না এখানে বাঘ আছে, কিন্তু থাকতেও পারে, যেহেতু সুন্দরবন বলে কথা। এখানে কিছু হরিণ, বানর এগুলো অ্যাভেলেবেল শুনেছি সুন্দরবনে পাওয়া যায়। আমরা এখন সেই সুন্দরবনে গহীন জঙ্গলে চলে যাচ্ছি। যে কোনো সময় বাঘ অ্যাটাক করতে পারে, ঘাবড়ানোর কিছু নাই, যেহেতু সাহস করে চলে আসছি। দেখতেই পারছেন, আপনাদের সব ঘুরে ঘুরে দেখাবো। ঠিক সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, এদিকে জঙ্গল, পিছিয়ে জঙ্গল, মাঝখানে একটা কালভার্ট, ওই পরে আর একটা জঙ্গল, শুধু গাছ আর গাছ।
যদি পানি না হইলে আপনাকে মেঘনায় পর্দায় পানি জোয়ার যায় কেন? হ্যাঁ তালতলি বা 14-15 কিলো। ও আর এই ফাতরা চর কি আপনার বরগুনার মধ্যে? হাটটা চর বরগুনার মধ্যে, তালতলি উপজেলা। তাই